নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুবই ভালো আছি। দেখুন বন্ধুরা, আজকে আমরা এঁচোড় ডিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তার জন্য আমরা ডিমগুলিকে ভেজে নিচ্ছি। সমস্ত ডিমগুলি ভেজে তুলে নিলাম। এবার এঁচোড় চিংড়িটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে, ঢেলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। সবাই তো জানেন যে এঁচোড় চিংড়ি করে, এঁচোড় ছোলা নিরামিষভাবে করে, কিন্তু আজকে আমরা ইউনিক পদ্ধতিতে এঁচোড় ডিম করলাম বাড়িতে। দেখুন, এবার রসুন দিয়ে দিলাম, তারপর টমেটো দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর তেল ছেড়ে দিলে হালকা একটু জল দিয়ে কষিয়ে নিলাম মশলাগুলো। তারপর এঁচোড় আর আলু সিদ্ধ করা দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা একদিন করে দেখবেন, নতুন পদ্ধতি এঁচোড় ডিম। এবার আমরা জল দিয়ে দিলাম। অল্প করেই জল দিয়েছি, কারণ এঁচোড় আর আলুটা সিদ্ধ করা ছিল তো, তাই হালকা করেই জল দিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। দেখুন, ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এমনভাবে করে দেখবেন বাড়িতে। কেমন খেতে হয় আমাদেরকে জানাবেন কমেন্ট করে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন, আমরা গরম মশলার প্যাকেট থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হালকা করে। এবার দেখুন, আমরা গোটা গরম মশলা ভেজে নিচ্ছি এঁচোড় ডিমে দেওয়ার জন্য। এবার বেটে নেওয়া হচ্ছে গরম মশলাটা। এখন গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আমরা। শিলেতে করলে একটু বেশি টেস্ট হয় নাকি সবাই বলে, তাই জন্য শিলেতেই বাটা হয়েছে। এবার ডিমগুলো আমরা দিয়ে দিলাম। দেখুন কতগুলো ডিম দিয়েছি। গোটা ডিম 4টে, কাটা ডিম 6টা। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমাদের কমপ্লিট, লাগিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে।